একটা লেটার প্যাড সামনে পড়েছিল, কি করব বুঝতে পারছিলাম না। অনেক কাজ করেছি আজকে আমি। আমার ঘরের পর্দা কেচেছি। তোমরা ভেবো না যে পর্দা কাজ সবাই কাচে, সেটা আবার কোন বড় ব্যাপার। আমার পর্দাগুলো একটু বড় বড়। আমি ওয়াশিং মেশিন নেই, আমি ওয়াশিং মেশিনে কাচি না, হাতেই কাচি আমি। আজকে আমার ঘরের একটা জানলার পর্দা কেচেছি, আগের দিন ছেলের ঘরের পর্দা কেচেছি। এখন আমার সামার ভ্যাকেশন চলছে তো, তাই একটা সময়ের পর আর সময় কাটতে চায় না। সারা দিনের কাজ করার পর ভাবছিলাম কি করি বুঝতেই পারছি না। মোবাইল আর দেখতে ভালো লাগছে না, খুললেই সব শুধু পলিটিক্স পলিটিক্স আর পলিটিক্স। আর ভালো লাগছে না, কি করব। এই লেটার প্যাডটা পড়েছিল, একটা রাইটিং প্যাড মতন, পেনটা সাথে দেখলাম, দেখি যে কি করা যায়। আঁকতে ভালো লাগে, ভালোবাসি আমি একটু হাতের কাজ এসব করতে। একটু আগে আমি আমার চেয়ারের হেড কভারগুলো করলাম, 6টা চেয়ারের 2টো সেট করলাম। করে তারপরে ভাবছি যে কি করি। তো এবার পেন আর পেন্সিল নিয়ে বসে গেলাম। দেখো, তোমরাই দেখো। ভালো হয়নি, আমি অ্যাকচুয়ালি তো ফ্রি হ্যান্ড সার্কেল করেছি, এটা আমার কম্পাস নিয়ে বসা উচিত ছিল, বাট যেই তো হাতের কাছে ছিল, কি করব বুঝতে পারছিলাম না, তাই শুরু করে দিলাম। এটা হয়ে গেলে তোমাদের দেখাবো। তারপরে কাল থেকে ফ্রেশ একটা লেটার প্যাড নেবো, যেটা ব্ল্যাঙ্ক, যার মধ্যে কোনো লাইন্স থাকবে না। দেখি, আগে তো খুবই করতাম, একদমই ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ করে যেন কেন মনে পড়ে গেল সব, ওই জন্য বসে গেলাম পেন আর পেপার নিয়ে। শেষ হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হলো। ঠিক আছে, ওকে, চলো, সি ইউ, বাই বাই। তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানিও, তাহলে একটু এন্থু পাবো আর কি করার।